আমি রাজ, আপনারা দেখছেন খবর 24 ঘন্টা। মানে এডুকেশনের উদ্দেশ্য হচ্ছে এডুকেশন উইথ কোকারিকুলার অ্যাক্টিভিটিস, মানে প্রথাগত শুধুমাত্র পুঁথিগত শিক্ষা নয়, বরঞ্চ আনন্দ দানের মাধ্যমে এডুকেশন, যাতে বাচ্চারা সেই শিক্ষাটা তাদের অবচেতনে ধরে রাখে এবং সেটা পরবর্তীতে কাজের দ্বারা তারা ব্যবহার করতে পারে। তো এই উদ্দেশ্যটাকে সামনে রেখেই আমরা বিগত বেশ কিছু বছর ধরে এই কর্মশালাটা করে আসছি। প্রতি বছরই আমাদের কর্মশালায় আমরা বিশিষ্ট কোনো শিল্পীকে ডাকি, যেমন এবছর এসেছেন অয়ন ব্যানার্জি। ইনি একজন বিশিষ্ট, শুধু মৃৎশিল্পী বলবো না, ইনি একজন ওয়াইল্ড লাইফ মানে বন্যপ্রাণ সংরক্ষণ বিষয়ে এনার কাজ আছে এবং ইনি যে মাটির কাজ করাচ্ছেন, এটা একাধারে যেমন মাটি দিয়ে কীভাবে কোনো কিছু তৈরি হয় এটাও যেমন শিখছে, সাথে সাথে কীভাবে ওয়াইল্ড লাইফ কনজারভেশন করতে হয় সেটাও তারা শিখছে। অর্থাৎ একটা ফিচার যখন তারা আঁকছে, মানে তৈরি করছে, করার মাধ্যমে তার গুরুত্ব সেটা কোথায় হারিয়ে যাচ্ছে এগুলোও কিন্তু তারা একই সাথে শিখে যাচ্ছে। অর্থাৎ শিক্ষাটা শুধুমাত্র হাতে কলমে শিক্ষার মাধ্যমে তাদের দুটো কাজ হচ্ছে। একটা হচ্ছে আমরা কনজারভেশন সম্বন্ধে আইডিয়া দিতে পারছি, 2 নম্বর হচ্ছে দেখুন আজকাল মানে কর্মের তো নানা দিশা আমাদের তুলে ধরতে হবে। তো বলা যায় না এদের মধ্যেও কোনো দিন কেউ একজন হয়তো আগ্রহান্বিত হতে পারে বা কোনো শিল্পী হয়ে উঠতে পারে ভবিষ্যতে। আমরা বাণী মন্দির থেকে নতুন কোনো শিল্পীর সন্ধান পেতে পারি, কারণ বাণী মন্দির একটা শতাব্দী প্রাচীন প্রতিষ্ঠান, এবছর তার 100 বর্ষ। এবং বাণী মন্দির থেকে যেমন একাধারে বড় বড় খেলোয়াড় বেরিয়েছেন, বড় বড় বিজ্ঞানী বেরিয়েছেন, আমাদের ছাত্রীরা নাসাতে কাজ করছেন, ডাক্তার, ইঞ্জিনিয়ার, বহু ছাত্রী আমাদের রয়েছেন, শিক্ষিকা তো রয়েইছেন। তাতে আমরা প্রতি বছরই ক্লাস 8কে নিয়ে এই কনজারভেশন এই প্রোগ্রামটা করে থাকি এবং উদ্দেশ্যটা একই থাকে যে